হাদিসের কিতাবের ভিতর আসছে, আল্লাহর এক বান্দা ছিল যার নাম ছিল জুরাইজ। এই জুরাইজ অনেক ইবাদত বন্দেগী করত, 24টা ঘন্টা ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত থাকত। তার ইবাদত বন্দেগী এলাকার মানুষের কাছে এমন ভাবে ছড়ায় গেছে, সবাই তার ইবাদত দেখে অনেক খুশি হয়েছে। যেই মহল্লায় থাকতো ওই মহল্লায় অনেক গ্যাঞ্জাম হয়, তার ইবাদত বন্দেগী করতে সমস্যা হয়। এই জন্য আল্লাহর বান্দা জুরাইজ আলাদা একটা জায়গায় ওখানে সুন্দর একটা ঘর করছে। ঘর করে ওখানে ইবাদত বন্দেগী করতেছে, দিন রাত ইবাদত বন্দেগী করে। এইভাবে যখন তার ইবাদত বন্দেগীর প্রশংসা পুরো এলাকার ভিতর ছড়ায় গেল, সবাই তার ইবাদতের প্রশংসা করে। প্রশংসা করার কারণে এলাকার প্রত্যেকটা ঘরে যেদিন ভালো কোনো রান্না হয়, ওই ভালো রান্নাটা জুরাইজের জন্য পাঠায়া দেয়। জুরাইজকে দিয়ে বলে, এ জুরাইজ, তোমার জন্য আমার বাড়ির থেকে একটু ভালো খাবার নিয়ে আসছি, তুমি এই খাবারটা একটু গ্রহণ করো। এলাকার গাছে সর্বপ্রথম যেই ফলটা পাকে ওই ফলটা জুরাইজের জন্য বরাদ্দ হয়ে যায়। জুরাইজের কাছে এসে বলে, জুরাইজ, আমার এলাকার সর্বপ্রথম ফলটা পাকছে আমার গাছে, নাও তোমার জন্য নিয়ে আসছি, তুমি খাও। এইভাবে তার প্রশংসা এলাকায় ছড়ায় গেল। ইবাদত বন্দেগী করতেছে, ইবাদত বন্দেগী করতে করতে অনেক দিন অতিবাহিত হয়ে গেছে। একদিন হঠাৎ করে তার মা তার কাছে আসলো, এসে বলতেছে, কলিজার টুকরা সন্তান, দরজাটা একটু খুলো, তোমার সাথে আমার কথা আছে। একবার নাই, দুইবার নাই, 3বার ডাক দিয়েছে। জুরাইজ তখন নামাজ পড়তেছে। এখন জুরাইজ চিন্তা করতেছে, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার মা, অন্যদিকে আমার নামাজ, আমি কার কথা শুনবো? আমি তো এখন নামাজরত অবস্থায় আছি, আমি তো এখন নামাজরত অবস্থায় আছি। আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার নামাজ ছেড়ে দিব? এইভাবে চিন্তা করতে করতে ওনার মা বিরক্ত হয়ে দরজার থেকে চলে গেলেন, কোনো কিছু বলে গেলেন না। দ্বিতীয় দিন আবার আসলো, এসে বলতেছে, জুরাইজ, তোমার সাথে আমার জরুরি দরকার আছে, একটু দরজাটা খুলো, একটু দরজাটা খুলো, অনেক জরুরি দরকার। তখন জুরাইজ নামাজ পড়তেছে। জুরাইজ বলতেছে, সলাতি ওয়া উম্মি, সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ, অপরদিকে আমার মা, দুইটাই আমার আপন, আমি কাকে তুই কাকে ধরব? এইভাবে চিন্তা করতে করতে ওই দিন ওনার মা চলে গেল। যখন দরজা খোলা হলো না, ওনার মা চলে গেল। 3 নম্বর দিন আবার আসলেন। আসার পরে ডাক দিয়ে বলতেছে, জুরাইজ, 2টা দিন তোমার কাছে আসছি, অনেক গুরুত্বপূর্ণ কথা, কিন্তু তুমি আমাকে সময় দিলে না, আমার কথা তুমি শুনলে না, একটু দরজাটা খুলো, একটু দরজাটা খুলো। তখনও জুরাইজ নামাজ পড়তেছে। এইভাবে বারবার বারবার যখন ডাকতেছে, জুরাইজ নামাজ ছাড়তেছে না। তখন মা দরজার সামনে ডাক দেয়া বলতেছে, এ কলিজার টুকরা সন্তান, কত কষ্ট করে তোমাকে মানুষ করেছি, তোমাকে দুনিয়াতে আনতে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে জানো না তুমি? আজকে তোমাকে আমি তোমার কাছে আজকে 3 দিন আসলাম, তুমি আমার কথা শুনলে না, আমার চেহারাটা দেখার জন্য একবার তুমি জরুরি মনে করলে না, আমার চেহারাটা দেখার জন্য তোমার কোনো প্রয়োজন মনে হলো না।
শুনে রাখো রে জুরাইস, যেহেতু তুমি আমার চেহারাটা দেখতে চাও নাই, তোমার জন্য আমি বদদুয়া করে যাচ্ছি, মৃত্যুর আগে আল্লাহ তাআলা যেন তোমাকে বেশ্যার চেহারা দেখায়, তারপরে তোমার মৃত্যু দেয়। বলেন নাউযুবিল্লাহ। এরকম বদদুয়া আমরা করি কিনা? প্রত্যেকটা মা বাবাই করে। সন্তান যখন বিরক্তি করে, বারবার মা বাবাকে ডিস্টার্ব করে, তখন মা বাবা বিরক্ত হয়ে বলে, পুকুরের ভিতরে যেয়ে পড়ে মরতে পারো না? রাস্তায় গাড়ির তলে যেয়ে পড়তে পারো না? পড়ে মরতে পারো না? এরকম বদদুয়া হাজার হাজার বার আমরা মা বাবা করি। মনে রাখবেন, মা বাবার দোয়া বলেন, বদদুয়া বলেন, আল্লাহ তাআলার আরশে পৌঁছাইতে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট চলে যায়। অন্য দোয়া বদদুয়া যাইতে একটু সময় লাগলেও মা বাবার বদদুয়া আল্লাহ তাআলার কাছে যাইতে সময় লাগে না। এজন্য সন্তান হাজারো বিরক্ত করলে সন্তানকে বদদুয়া দেওয়া যাবে না, তার জন্য দোয়া করতে হবে। আমাকে এত বিরক্ত করতেছো, বিরক্ত না করে কি করো? মসজিদে যায় নামাজ পড়তে পারো না? মাদ্রাসায় যায় লেখাপড়া করতে পারো না? আমাকে বিরক্ত কেন করো? এরকম দোয়া করতে হবে। কারণ আপনি যেটা বলতেছেন, পানিতে যায় ডুবে মরতে পারো না, বদদুয়া কবুল হয়ে যাবে। দেখবেন আপনার সন্তান ঠিকই পানিতে ডুবে মারা যাবে। জুরাইজের আম্মা বদদুয়া দিয়ে দিলেন, বদদুয়া দিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে অনেক দিন অতিবাহিত হয়ে গেল। কিছুদিন পরে ওই এলাকার একটা যুবতী মেয়ে একটা সন্তান প্রসব করলো। সন্তান যখন প্রসব করলো, এলাকায় জানাজানি হয়ে গেল। এলাকার লোকজন এসে বলল, এই যুবতী, তুমি যেই সন্তানটা দুনিয়াতে আনলে, এই সন্তানটা কার? যুবতী এক বাক্যে বলে দিল, এই সন্তানটা হলো জুরাইজের। এই কথা যখন শুনলো, এলাকার লোকজন অনেক রাগ হয়ে গেল। এই রে, আমরা জুরাইজরে যেই ভালোবাসা দিতাম, আমরা জানতাম যে জুরাইজ একমাত্র ইবাদতকারী, সে বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি রোজা রাখে, কিন্তু উপরে উপরে সে আমাদেরকে নামাজ দেখায়, রোজা দেখায়, তলে তলে এরকম পাপ কাজ করে। এলাকাবাসী সবাই সংঘবদ্ধ হয়ে জুরাইজের ঘরটা ভাঙার জন্য চলে আসলেন। সবাই জুরাইজের ঘর ভাঙা শুরু করে দিল। জুরাইজ ডাক দিয়ে বলতেছে, এলাকাবাসী, তোমরা কেন আমার ঘর ভাঙতে আসছো? আমি কি অপরাধ করেছি, কি অন্যায় করেছি? যেই অন্যায়, যেই অপরাধের কারণে তোমরা আমার কি করতেছো, ঘর ভাঙতেছো? এলাকাবাসী আরো রেগে গেল যে, তলে তলে তুমি অন্যায় করো, অপরাধ করো, আর এখানে সারাদিন আমাদেরকে দেখো ইবাদত বন্দেগী করো। তোমার মতো এত খারাপ মানুষ আমাদের এলাকায় আর মনে হয় নাই। এই কথা বলার পরে জুরাইজ ডাক দিয়ে বলতেছে, এ এলাকাবাসী, আমাকে একটু সময় দাও, আমি ওই যুবতীর সাথে কথা বলতে চাই। আর যে সন্তানটা দুনিয়াতে আসছে তাকে একটু আমার কাছে নিয়ে আসো, আমি একটু তার সাথে কথা বলতে চাই। এলাকাবাসী ওই যুবতীকে ডেকে নিয়ে আসলেন। সাথে যেই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানটাকেও নিয়ে আসছেন। আনার পরে যুবতীর কাছে জুরাইজ জিজ্ঞাসা করতেছে, বোন, আমি কি তোমার সাথে খারাপ কাজ করেছি? ওই যুবতী কোনো কথা বলে না, চুপ হয়ে আছে। এবার যুবতী যখন কোনো উত্তরে দেয় না, এবার জুরাইজ ওই ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করতেছে, এ মাসুম বাচ্চা, তুমি তোমার মুখ দিয়ে স্বীকার করো তোমার বাবাকে। তুমি কার কাছ থেকে, কার কারণে আজকে দুনিয়াতে আসছো? কে তোমার মায়ের সাথে খারাপ কাজ করেছে? তার নামটা একটু প্রকাশ করো। আল্লাহ রাব্বুল আলামিন ওই বেগুনা মাসুম বাচ্চার জবানটা খুলে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তান ডাকতে বলতেছে, হুজুর, এ এলাকাবাসী ভালো করে শুনে রাখো, আমার মায়ের সাথে এই হুজুর কোনো খারাপ কাজ করে নাই। আমার মায়ের সাথে খারাপ কাজ করেছে ওই এলাকার এক কৃষক, আমার বাবা হলো ওই কৃষক। এবার এলাকাবাসী সবাই তার কাছে মাপ চাইতেছে, বলতেছে, হুজুর,
আমরা আপনার কাছে অপরাধ করেছি, অন্যায় করেছি, আপনি একটু ক্ষমা করে দেন আমাদেরকে। জুরাইজ ডাক দিয়ে বলতেছে, এলাকাবাসী, তোমাদের কোনো অপরাধ নাই, তোমাদের কোনো অন্যায় নাই, তোমরা ঠিক কাজটাই করছো। অপরাধ হলে আমি করেছি, আমি যেই অপরাধ করেছি সেই অপরাধের শাস্তি হলো এইটা। হুজুর, আপনি কি অপরাধ করেছেন একটু আমাদেরকে খুলে বলবেন? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি? আপনি কি অন্যায় করেছেন, কি অপরাধ করেছেন, একটু আমাদেরকে বলেন। এবার জুরাইজ ডাক দিয়ে বলতেছে, এলাকাবাসী, কিছুদিন আগে আমার মা আমার কাছে আসছিল, 3 দিন আমার কাছে আসছিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই। মায়ের ডাকে সাড়া না দেওয়ার কারণে আমার মা আমার জন্য বদদুয়া করে গিয়েছিল যে, জুরাইজ, যেহেতু তুই আমার চেহারা দেখলি না, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন যেন তোকে বেশ্যা এবং খারাপ মহিলার চেহারা দেখায়, তারপরে দুনিয়ার থেকে বিদায় করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার মায়ের বদদুয়াটা কবুল করে, সেই বদদুয়ার ফলাফল হলো এইটা। এজন্য সন্তানের জন্য বদদুয়া করার সময় হিসাব করে বদদুয়া করবেন।